আবারও মুর্শিদাবাদে এসআইআর আতঙ্কে মৃত্যু হলো এক মহিলার। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলেই পরিবার ও স্থানীয় সূত্রে খবর। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার অন্তর্গত সুরুলিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই ওই মহিলা এসআইআর এবং এনআরসি নিয়ে আতঙ্ক ছিল। ওই মহিলার নাম সাকিলা বিবি, বয়স আনুমানিক 55 বছর। জানা যায়, আজ সকালবেলা বাড়ি থেকে বেরিয়েই কাউকে কিছু না বলেই হঠাৎই ট্রেনে সামনে তিনি শুয়ে পড়েন, আর তার উপর দিয়েই ট্রেন চলে যায়। তার মৃত্যু হয় ঘটনাস্থলে। এ প্রসঙ্গে স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে আরো। আজ আনুমানিক সকাল 11টা নাগাদ আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ থেকে পরিবারের সদস্যরা, আসুন শুনবো বিস্তারিত। ঘটনাটা এই যে ওই এসআই নিয়ে আতঙ্কে ভুগছিল, নাম আছে, তারপরেও ওর স্বামীর নাম, যেহেতু ওর স্বামী যেহেতু অনেকদিন আগে মারা গেছে, তো সেই হিসাবে ওর স্বামীর নামটা নাই, ওর মেয়েদের নাম পাচ্ছে না সেখানে, স্বামীর নাম কী দেবে ওখানে, এবং ওর নাম একটু ভুল ছিল। নামটা স্বামীর জায়গায়, স্বামী হচিউদ্দিনের জায়গায় হচিউদ্দিন শেখ আর হচিউদ্দিন, এই দুই নাম ছিল। আগের নাম আছে হচিউদ্দিন শেখ, এখন নাম আছে হচিউদ্দিন, এবং বয়সের একটু তারতম্য ছিল, যেখানে 5 বছর ডিফারেন্স ছিল ওটা। সেই কারণে ও একটা আতঙ্কে ভুগছিল। সে আতঙ্কে হওয়ার কারণে এখন সে এখানে যে মেম্বার আছে, সে মেম্বার ওকে বলেছিল সমস্যা নেই নিয়ে, তারপরে সে আতঙ্কে এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এসআইআর ফর্মে আপনার 2002 সালের নাম আছে? হ্যাঁ, নাম আছে। তার শর্তে এরকম অঘটন কেন ঘটালো? কিন্তু নাম ওখানে ভুল ছিল, স্বামীর নামটা একটু ভুল ছিল। এই খবর কখন জানতে পারলেন আপনারা? আমরা সকালে জানতে পারলাম। এই মালগাড়িতে না ট্রেনে? মালগাড়িতে হয়েছে। সরাসরি ও লাইনে এসে বডি দিয়ে দিয়েছিল? হ্যাঁ, মাথা দিয়েছিল। এখানে এসে কি দেখতে পেলেন? এখানে দেখলাম যে ওই মাথা দেওয়ার জায়গায়, মানে দেখে মনে হচ্ছে যে মাথা দিয়েছে। ট্রেনে ধাক্কা লেগে মারা গেছে। এসআইআর আতঙ্কে নিয়ে আপনারা ওকে বোঝাননি? এখানে ওকে সবাই বুঝিয়েছিল যে নাম ভুল থাকার কারণে কোনো সমস্যা হবে না। তো তারপরে একটু হয়তো ও মেয়ে ছিল, তো নার্ভাস হয়ে গেছিল, ওই কারণে হয়তো একটু আত্মহত্যা করেছিল। ও এখানেই থাকতেন? হ্যাঁ, এখানে থাকতো, শোলে গেট পাতে থাকতো। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি শোলে গেট পাড়ার একটা বাসিন্দা। ওটা আমার ফুপু হচ্ছে সম্পর্কে, আমি ওর ভাইপো। নাম? আমার নাম নাসিরুল শেখ। ওই মাথার মধ্যে ঢুকে গেছে একটাই চিন্তা, শুধু ধরিলে যাবে কাগজে কি হবে, কি বাধা, কি ফোন মারা ই করেছে একটা, তারে লেগে ভয়ের জ্বালাতে ও শুধু মাথায় একটাই হয়ে গেছে, ওর একটাই কথা মাথায় চেপে গেছে। ওইটা টেনশনে কোনো সময় খাবে না। আমার বাড়িতে ওই যেদিন থেকে ওয়াই পেয়েছে সেদিন থেকে, পরশুদিন থেকে 3 দিন হয়েছে। আপনার বাড়ি থেকে কখন চলে আসলো? চলে এলো, ওই তো ফজরকার নামাজ পড়লো, সারা রাত মা নামাজ পড়ছে, উঠছে, বসছি, মায়ের সঙ্গে বেড়াচ্ছি, মা কোথায় যাচ্ছে দেখছি। তার মধ্যে ফজরকার নামাজ পড়তে উঠলো, আমি তো সারা রাত ঘুমাইনি, মা খেলে আগলি বসে আছি। তার মধ্যে ধরলি যাবে করে আমার মা আমাকে বলে তুমি একটু সব, মা নামাজ পড়তে পড়তে তখন মা আমার চোখের পলকে একবার কম নদী পালিয়ে এলো। আমি সারা রাত আমি খুঁজে পেলুম না। খুব কি কথাবার্তা হয়েছিল আপনার? হ্যাঁ, না মায়ের সঙ্গে কিছু হয়নি, একটাই টেনশন কাগজ।